প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টের ব্রিক্স এবং ব্রিক টেস্টের কিছু MCQ সম্পর্কে আমরা জানব, যেগুলো বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায় আসে এবং পলিটেকনিকে বোর্ড কোয়েশনগুলোতেও আসে। আজকের প্রথম বিষয়টি হচ্ছে পিডাব্লিউডি স্পেসিফিকেশান অনুযায়ী মশলাবিহীন ইটের আকার কত? তা হচ্ছে 25.4 সেন্টিমিটার ইন্টু 12.7 সেন্টিমিটার ইন্টু 7.6 সেন্টিমিটার। তাহলে পিডাব্লিউডি অনুযায়ী মশলাবিহীন অর্থাৎ মশলা ছাড়া ইটের আকার হচ্ছে 25.4 সেন্টিমিটার, 12.7 সেন্টিমিটার এবং 7.6 সেন্টিমিটার। দ্বিতীয়তে যে কোয়েশ্চেনটা আছে ওইটা হচ্ছে গুড ক্লে ফর মেকিং ব্রিক, অর্থাৎ ভালো ইট তৈরির জন্য কোন ধরনের কাদা ভালো হয়, তা হচ্ছে ওয়েদার ক্লে। তারপর হচ্ছে ইট কত প্রকার? আমরা জানি ইট 5 প্রকার। আমরা নিত্য নতুন ইটের ব্যবহার করে থাকি, তার মধ্যে ইট 5 প্রকার তা আমাদের জানা আছে। তার মধ্যে হচ্ছে প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, জামা ইট এবং অর্ধপোড়া বা আধা পাকা ইট। তারপর হচ্ছে ঢালাইকালীন সময়ে ইটের খাঁজ কাটা চিহ্নকে বলা হয় কি? তাহলে ঢালাইকালীন সময়ে ইটের খাঁজ কাটা চিহ্নকে বলা হয় ফ্রক। আর ফ্রক ইজ ডিফাইন্ড অ্যাজ, তাহলে ফ্রক কি সংজ্ঞায়িত করে? ফ্রক সংজ্ঞায়িত করে ডিপ্রেশন অন দ্য টপ ফেস, অর্থাৎ উপরের পৃষ্ঠচাপ। তারপর হচ্ছে ওয়েট অফ এ ব্রিক, একটি আদর্শ ইটের ওজন কত? তা হচ্ছে 3.125 কেজি। একটি আদর্শ ইটের ওজন হচ্ছে 3.125 কেজি। এই কোয়েশনটা অনেকগুলো বোর্ড পরীক্ষায় এবং গভর্নমেন্ট পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আসে, অনেকেই ভুল করে এটা। তাই এই কোয়েশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং শিখবেন। তারপর হচ্ছে উত্তম ইটের প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি? তা হচ্ছে উত্তম ইটের প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 5টি। আর সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত ডিগ্রি সেলসিয়াস হয়? আনসার হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি বলা হয় সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আনসারটা হবে 2000 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে পাগ মিলের নিচের ও উপরের ব্যাস কত হতে পারে? তাহলে আনসার হবে 0.75 থেকে 1 মিটার। যদি বলা হয় পাগ মিলের নিচের ব্যাস কত, তাহলে বলবেন 0.75। যদি বলা হয় উপরের ব্যাস কত, তাহলে বলবেন 1 মিটার। আর যদি বলা হয় পাগ মিলের নিচে ও উপরের ব্যাস কত হতে পারে, তাহলে বলবেন 0.75 থেকে 1 মিটার। আদর্শ ইটে সিলিকার ওজন কত পার্সেন্ট থাকে? তা হচ্ছে আদর্শ ইটে সিলিকার ওজন থাকে 55%। তারপর হচ্ছে কোন উপাদানের কারণে ইটের রং লাল থেকে হলুদ হয়? মানে ইটে যতগুলো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, কোন উপাদানের কারণে ইটের রংটা চেঞ্জ হয় অর্থাৎ লাল থেকে হলুদ হয়? তা হচ্ছে ম্যাগনেসিয়া। তারপর হচ্ছে ইটের কাদার প্রধান উপাদান হচ্ছে কি? আমরা জানি ইটের কাদার প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনা। এই কোয়েশনটা অনেকেই ভুল করে থাকে গভর্নমেন্ট পরীক্ষায়। অনেকে সিলিকার পরিমাণ বেশি বলে সিলিকা বলে ফেলে, তবে উত্তরটি রাইট নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? ইটের কাদার প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনা। তারপর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয় কিসের উপর? একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয় ব্যবহৃত কাদার উপর। তারপর হচ্ছে পোড়ানোর উপর, এবং
শুকানোর উপর। শুকানোর উপর। তাহলে একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয় কিসের উপর? এক নম্বর হচ্ছে ব্যবহৃত কাদার উপর, পুরানোর উপর এবং হচ্ছে শুকানোর উপর। এই কোয়েশ্চেনটি থাকতে পারে, চারটি অপশান থাকতে পারে। ব্যবহৃত কাদার উপর দিবে 1 নাম্বার, দ্বিতীয়তে দিবে পুরানোর উপর, 3 নাম্বারে দিবে শুকানোর উপর এবং 4 নাম্বারে দিবে উপরের সব কটি। এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন এমসিকিউ শিখবেন এইভাবে শিখলে একটু দ্রুত মুখস্থ হয়, মনে রাখা যায়। তবে একটা সমস্যা আছে, তা হচ্ছে কোয়েশ্চেন যদি সবগুলো রাইট হয়ে থাকে তখন আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন মনে রাখতে হয়, তখন পাশাপাশি এভাবে লিখে বা বইয়ে মুখস্থ করতে হবে আর কি। এই হচ্ছে আজকের ক্লাস। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।